আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্বে আমাদের আলোচনা সূরাত নাবার প্রথম রুকুর দ্বিতীয় পর্ব। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এরশাদ হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, কোন বিষয় সম্পর্কে তারা পরস্পর জিজ্ঞাসাবাদ করছে? আম্মা ইয়াতাসাআলুন, অ্যাবাউট হোয়াট আর দে আস্কিং ওয়ান অ্যানাদার। অর্থাৎ মূল বিষয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন তখন তিনি তাওহীদ, কিয়ামত ইত্যাদির কথা বয়ান করতে লাগলেন এবং কোরআন মাজিদ তেলাওয়াত করে শোনালেন। সেই সময় কাফের ও মুশরিকরা আপোষে জিজ্ঞাসা করতে লাগলো যে কিয়ামত কি সত্যিকারে ঘটবে, যেমন এই লোকটি দাবি করছে, অথবা এই কোরআন কি সত্যিকারে আল্লাহর তরফ থেকে অবতীর্ণ করা হয়েছে যেমন নবী মুহাম্মদ বলেছে। এই প্রশ্নবাচক শব্দ দ্বারা আল্লাহ তাআলাই প্রথমে সেই সমস্ত জিনিসের সেই মহত্ব প্রকাশ করেছেন যা তার আছে, অতঃপর তিনি নিজেই এর উত্তর দিয়েছেন যে আনিন নাবাইল আজিম, সেই মহা সংবাদ বিষয়ে, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যে বিষয়ে তারা মতভেদ করেছে। অর্থাৎ যে মহা সংবাদ নিয়ে তাদের মধ্যে মতভেদ রয়েছে সেই বিষয়ে ওই জিজ্ঞাসাবাদ। এই মহা সংবাদের উদ্দেশ্য হলো পবিত্র কোরআন, কেননা কাফেররা এই ব্যাপারে বিভিন্ন মন্তব্য করত। কেউ তাকে জাদু, কেউ জ্যোতিষীর কথা, কেউ কবিদের কাব্য, কেউ বা আবার পূর্বযুগের উপাখ্যান বলে অভিহিত করত। অনেকের মতের উদ্দেশ্য হলো কিয়ামত সংঘটিত হওয়া এবং পুনর্বার জীবিত হওয়ার সংবাদ, কেননা এই ব্যাপারেও তাদের মাঝে কিছু মতভেদ ছিল। কেউ তো একেবারেই তা অস্বীকার করত, আবার কেউ তাতে সন্দেহ পোষণ করত। কোন কোন তাফসীরকারকের মতে এই জিজ্ঞাসাকারী মোমেন কাফের উভয়ই ছিল। মোমেনদের জিজ্ঞাসা তাদের ঈমান এবং অন্তর্দৃষ্টি বৃদ্ধির উদ্দেশ্যে ছিল, আর কাফেরদের জিজ্ঞাসা ছিল ঠাট্টা, ব্যঙ্গ ও উপহাস স্বরূপ। কাল্লা সায়ালামুন, কখনো নয়, অচিরেই তারা জানতে পারবে। সুম্মা কাল্লা সায়ালামুন, আল্লাহ বলেন, আবার বলছি, কখনোই না, তারা অচিরেই এ বিষয়ে জানতে পারবে। তো এটা হলো ধমক ও তিরস্কার যে অতি সত্বর সবকিছু জানতে পারবে। আগামীতে আল্লাহ তাআলা স্বীয় কর্মকুশলতা এবং মহা কুদরতের কথা উল্লেখ করেছেন যাতে তাওহীদের প্রকৃতত্ব তাদের সামনে স্পষ্ট হয়ে ওঠে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে যে বিষয়ের প্রতি আহ্বান জানাচ্ছিলেন তার প্রতি ঈমান আনা সহজ হয়ে যায়। আল্লাহ বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি বানাইনি জমিনকে শয্যা, অর্থাৎ বিছানার মতো তোমরা ভূপৃষ্ঠের উপর চলাফেরা করো, ওঠা বসা করো, শয়ন করো এবং সমস্ত কাজকর্ম করে থাকো। পৃথিবীকে তিনি বিক্ষিপ্তভাবে হেলাদোলা থেকে রক্ষা করেছেন। ওয়াল জিবালা আওতাদা, আর পর্বতকে কিলক বা পেরেক বানায়নি। এখানে আওতাদ শব্দের অর্থ হচ্ছে পেরেক, অর্থাৎ পর্বতকে বা পর্বতসমূহকে পৃথিবীর জন্য পেরেক স্বরূপ সৃষ্টি করেছেন যাতে পৃথিবী স্থির থাকে এবং হেলাদোলা না করে, কেননা হেলাদোলা ও বিক্ষিপ্ত অস্থিরতা অবস্থায় পৃথিবী বাসযোগ্য হতো না।
আল্লাহ বলেন ওয়াখালাকনাকুম আজওয়াজা, আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। অর্থাৎ তিনি বিচিত্র ধরনের আকার আকৃতি ও রঙে বর্ণে সৃষ্টি করেছেন। সুশ্রী কুশ্রী, লম্বা বেটে, গৌরবর্ণ, কৃষ্ণবর্ণ ইত্যাদি বিভিন্ন বৈচিত্র্যে সৃষ্টি করেছেন। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ বলেন আর আমি তোমাদের নিদ্রাকে করেছি বিশ্রাম। রাত মানুষ ও পশু পাখির যাবতীয় বিচরণকে কেটে ক্ষান্ত করে দেয়, যাতে শান্তি ফিরে আসে এবং লোকে আরামের সাথে ঘুমাতে পারে। অর্থাৎ রাত্রি তোমাদের কাজকর্মকে কেটে ফেলে, কাজের ধারাবাহিকতাকে ছিন্ন করে দেয়, আর কাজ শেষ হওয়া মানে হলো আরাম ও বিশ্রাম। ওয়াজআলনাল লাইলা লিবাসা, আল্লাহ বলেন আর আমি রাতকে করেছি আবরণ। অর্থাৎ রাতের অন্ধকার এবং কালো বর্ণ প্রতিটি জিনিসকে নিজের আঁচলে আবৃত গোপন করে নেয়। যেমন ভাবে আবরণ বা পোশাক পরিচ্ছেদ মানুষের দেহকে আবৃত গোপন করে নেয়। এরপরে আয়াত 11 আল্লাহ বলেন আর আমি দিনকে করেছি জীবিকা অর্জনের সময়। উদ্দেশ্য হলো তিনি দিনকে উজ্জ্বলময় বানিয়েছেন, যাতে লোকেরা জীবিকা ও রুজি অন্বেষণের জন্য চেষ্টা ও পরিশ্রম করতে পারে। আল্লাহ বলেন আর আমি তোমাদের উপরে বানিয়েছি সুদৃঢ় 7 আকাশ, সপ্ত আকাশ, এদের প্রতিটির মাঝে 500 বছরের পথের দূরত্ব আছে, যা এসবের মজবুতি প্রমাণ করে। সুবহানাল্লাহ। ওয়াজআলনা সিরাজা ওয়াহাজা, আর আমি সৃষ্টি করেছি উজ্জ্বল একটি প্রদীপ। এখানে প্রদীপ মানে কি? এখানে প্রদীপ উদ্দেশ্য হলো সূর্য। আল্লাহ বলেন আর আমি মেঘমালা থেকে প্রচুর পানি বর্ষণ করেছি, যাতে তা দিয়ে আমি শস্য উদ্ভিদ উৎপন্ন করতে পারি। তো শস্য এখানে হাব্বান মানে শস্য হলো সেই সকল ফসল যা খোরাকের জন্য গুদামজাত করে রাখা হয়, গম, ধান, যব, ভুট্টা ইত্যাদি। আর নাবাতান মানে হচ্ছে উদ্ভিদ, শাকসবজি এবং ঘাস পাতা ইত্যাদি, যা পশুতে ভক্ষণ করে থাকে। ওয়াজান্নাতিন আলফাফা, আর ঘন উদ্যান সমূহ। আলফাফান মানে হচ্ছে অধিক ডালপালার কারণে একে অপরের সাথে মিলে যাওয়া গাছপালা, অর্থাৎ ঘন বাগান। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই নির্ধারিত আছে ফয়সালার দিবস, বিচারের দিবস, অর্থাৎ পূর্বেকার এবং শেষকার সবারই জমা হবার এবং ওয়াদার দিন, তাকে ফয়সালার দিবস এই জন্য বলা হয়েছে যে সেই দিনে জমা হওয়ার উদ্দেশ্য হলো সমস্ত মানুষের আমল অনুযায়ী ফয়সালা করা হবে। ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, সেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে, তখন তোমরা দলে দলে আসবে। তো অর্থাৎ প্রত্যেক উম্মত নিজের রাসূলের সাথে কিয়ামতের দিন উপস্থিত হবে। এটা হবে দ্বিতীয় ফুৎকারের সময়, যখন সমস্ত মানুষ কবর থেকে জীবিত হয়ে বের হয়ে আসবে। আল্লাহ তাআলা আসমান হতে বৃষ্টি বর্ষণ করবেন, যাতে মানুষ উদ্ভিদের ন্যায় উদ্গত হবে। মানুষের মেরুদণ্ডের নিম্নভাগে শেষ অংশের হাড় ব্যতীত দেহের সবকিছু মাটিতে বিনষ্ট হয়ে যাবে। ওই হাড় দ্বারা কিয়ামতের দিন সমস্ত সৃষ্টিকে পুনর্বার গঠন করা হবে। অফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আর আসমান খুলে দেওয়া হবে, ফলে তা হবে বহু দ্বার বিশিষ্ট। অর্থাৎ ফেরেশতাগণের জন্য অবতরণের পথ হয়ে যাবে এবং তারা পৃথিবীতে অবতরণ করবেন।
এবং চালিত করা হবে পর্বতসমূহকে, ফলে তা মরীচিকায় পরিণত হবে। এখানে সারাবান মানে হচ্ছে মরীচিকা, সেই বালিরাশিকে বলা হয় যা রোদের তাপে দূর হতে পানি মনে হয়। পাহাড় ও মরীচিকার মতো কেবল দূর হতে দৃশ্যমান বস্তুতে পরিণত হয়ে যাবে, আর তারপরে তা একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে, তার কোনো চিহ্ন পর্যন্ত বাকি থাকবে না। কেউ কেউ বলেছেন যে কোরআনে কিয়ামতের দিন পাহাড়ের নানান ধরনের অবস্থা বর্ণনা করা হয়েছে, যাদের মাঝে সমন্বয়ের পথ হলো এই যে, নাম্বার 1, প্রথমে তা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, যেটা আসছে সূরা হাক্কায়। দ্বিতীয়, তারপর তা ধুনিত রঙিন পশমের মতো হয়ে যাবে, সূরা কারিয়া যেটা আসছে। তারপর তা হবে উৎক্ষিপ্ত ধূলিকণার মতো, সূরা কে যেটা আসছে। সূরা তহাতে বলা হয়েছে তারপর তা উড়িয়ে দেওয়া হবে। আর পঞ্চম অবস্থায় এই মরীচিকার মতো অস্তিত্বহীন হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আয়াতে 21 আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম গোপন ফাঁদ, অর্থাৎ জাহান্নাম উৎপেতে আছে। এই উৎপাতার ঘাঁটি এমন জায়গাকে বলা হয় যেখানে আত্মগোপন করে শত্রুর অপেক্ষা করা হয়, যাতে সেখান থেকে তার অতিক্রম করার সময় তড়িঘড়ি হামলা করা সম্ভব হয়। জাহান্নামের দারোগারা ও জাহান্নামীদের অপেক্ষায় ওইরূপ বসে আছেন, অথবা জাহান্নাম নিজেই আল্লাহর আদেশে কাফেরদের জন্য উৎপেতে অপেক্ষা করছে। সীমালঙ্ঘনকারীদের জন্য প্রত্যাবর্তন স্থল হলো এই জাহান্নাম, সেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে। তার মানে হচ্ছে যুগ যুগ ধরে চিরকালের জন্য তারা জাহান্নামে থাকবে। এই শাস্তি কাফের এবং মুশরিকদের জন্য হবে। লা ইয়াযুকুনা ফিহা বারাদা ওয়ালা শারাবা, সেখানে তারা কোনো শীতলতা আস্বাদন করবে না এবং না কোনো পানীয়। সেখানে পাবে ফুটন্ত পানি ও প্রবাহিত পুজ, অর্থাৎ যা জাহান্নামীদের দেহ থেকে নির্গত হবে, এটাই জাহান্নামীদের খাবার। জাযাআ ওয়িফাকা, এটাই উপযুক্ত প্রতিফল, অর্থাৎ এই শাস্তি তাদের সেই কুকর্মের অনুরূপ হবে যা তারা পার্থিব জীবনে করত। তারা পরকালে হিসাবের আশঙ্কা করত না, কেননা সে মৃত্যুর পর পুনর্জীবনের প্রতি বিশ্বাসী ছিল না, যাতে তারা হিসাব নিকাশের আশঙ্কা করত। আর তারা, আল্লাহ বলেন, আমার আয়াতগুলোকে নিদর্শনাবলীতে কঠোরভাবে মিথ্যারোপ করেছিল। আর এ হচ্ছে তাদের জাহান্নামের ভয়াবহ আযাব ভোগ করার কারণ। আর সবকিছুই আল্লাহ বলেন আমি লিখিতভাবে সংরক্ষণ করেছি, অর্থাৎ লাউহে মাহফুজে, অথবা সেই রেকর্ড কর্ম বিবরণী, উদ্দেশ্য যা কিরামান কাতিবিন ফেরেশতাগণ লিখে থাকেন। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, সুতরাং তোমরা আস্বাদন করো, এখন তো আমি শুধু তোমাদের শাস্তি বৃদ্ধি করতে থাকব। তো আযাব বৃদ্ধি করার অর্থ হলো এই যে এখন থেকে আযাব চিরস্থায়ী। যখনই তাদের চামড়া গলে যাবে তখনই ওর স্থলে নতুন চামড়া সৃষ্টি করা হবে, যেটা সূরা নিসার 56 নং আয়াতে আসছে। যখনই আগুন নিভে যাবে তখনই পুনরায় তা প্রজ্বলিত করা হবে। আল্লাহ আমাদের হেফাজত করুক, আমিন।